প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি নবম শ্রেণীর গণিতের ত্রিভুজের ক্ষেত্রফল এই অধ্যায়ের কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের যে ছোট প্রশ্ন আছে টেক্সট বই, সেই টেক্সট বইয়ের কিছু ছোট প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই আমরা সরাসরি প্রশ্নের মধ্যে চলে আসব। কোষে দেখি 15 পার্ট 2 এই অধ্যায়ের শর্ট কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। বিগত ক্লাসে আমি এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। প্রথম অঙ্কটি আমরা পড়ে নিই। এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো, যদি আমরা বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নিই, যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ, তাহলে ক্ষেত্রফল কি হয়? আশা করি তো সূত্র তোমাদের সকলেরই মনে আছে, √3/4 গুণ বাহু স্কোয়ার, এবং উচ্চতা হলো √3/2 গুণ বাহু। এখন এটাকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার সমান √3/2 এ, √3/4 ডান দিকে এসে এটাকে ডান দিকে নিয়ে এলে হয়ে যাবে 4/√3। অতএব এ সমান 2। কেন এ হলো এখানে? দেখো না, বাম দিকে আছে এ স্কোয়ার, ডান দিকে আছে এ, তাই একটা এ কেটে যাবে, অর্থাৎ ডান দিকে আর কোনো এ থাকবে না, বাম দিকে একটা এ পড়ে থাকবে। এখান থেকে আমরা পাবো এ = 2। আশা করি সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অর্থাৎ ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। অঙ্কটির সমাধান কিভাবে করা হয়েছে তোমরা দেখো। ধরে নিয়েছি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, বি এবং সি একক। তোমরা সকলেই জানো ব্রহ্মগুপ্তের যে ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হয় √S গুণ S - A গুণ S - B গুণ S - C, যেখানে S হলো A + B + C/2। এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। এখন অঙ্কের শর্তানুসারে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, তাই এই মুহূর্তে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হলো 2A, 2B এবং 2C। এবং অর্ধ পরিসীমা কী হবে না, বাহু তিনটির দৈর্ঘ্যগুলোকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2A + 2B + 2C/2। আমরা একটু দেখে দিই ক্যালকুলেশানটা কী করা হয়েছে। এখান থেকে দেখো 2 কমন নেওয়া হয়েছে, তাহলে পড়ে আছে A + B + C/2। 2 দিয়ে কেটে পড়ে থাকবে A + B + C, যাকে আমরা লিখতে পারবো 2S, কারণ S সমান হচ্ছে আবার
এ প্লাস বি প্লাস সি বাই টু। এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান 2s। আশা করি এই পর্যন্ত সকলেই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে আসব। আবারও ওই একই ফর্মুলা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব, যেখানে অর্ধ পরিসীমা হলো 2s। তাহলে প্রথমে দেখো 2s, তারপরে 2s মাইনাস একটি বাহু 2a, নেক্সট 2x মাইনাস অপর বাহু 2b, নেক্সট 2x মাইনাস অপর বাহু 2c, অর্থাৎ s, s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c এই সূত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু মনে রাখবে এখানে অর্ধ পরিসীমা হলো 2s এবং বাহুর দৈর্ঘ্য হলো 2a। তাহলে দেখো প্রথমে 2s যেমন ছিল সেখানে গেছে, পরে আমরা কি করেছি, এখান থেকে 2 কমন নিয়েছি, তাই 2 ইন্টু এস মাইনাস এ হলো। পরেরটা দেখো 2 কমন নেওয়া হয়েছে, 2 ইন্টু এস মাইনাস বি, তারপর থেকেও 2 কমন নেওয়া হয়েছে, 2 ইন্টু এস মাইনাস সি। এখন বর্গমূলের চিহ্নের মধ্যে 4টে 2 আছে, দেখুন 1টা 2টো 3টে 4টে, তাই বর্গমূলের বাইরে এলে 2টো 2 হয়ে যাবে বর্গমূল করার নিয়ম অনুযায়ী। এই দেখো 2 ইন্টু 2 গুণ করে 4 হয়েছে, এবং বাকি অংশটি বর্গমূল চিহ্নের মধ্যে যেমন ছিল সেভাবেই থেকে গেছে। এখন এর মান হলো ডেল্টা, দেখো এখান থেকে আমরা পেয়ে যাব, তো এটাকে লেখা আছে 4 ডেল্টা, তোমরা 4a দিয়েও লিখতে পারো। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, এখন ক্ষেত্রফল 4 ডেল্টা এবং আগে ছিল ডেল্টা, তাহলে মোট হলো 3 ডেল্টা। এবার দেখব যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হয়েছে। তাই শতকরা বৃদ্ধি বের করার ফর্মুলা হচ্ছে, উপরে দেখব কত বৃদ্ধি হলো 3 ডেল্টা, হর হবে আগে কত ছিল ডেল্টা গুণ 100 সমান 300, অর্থাৎ ক্ষেত্রফল 300% বৃদ্ধি পাবে। প্রবলেম নাম্বার 3, এটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ আগের অঙ্কের মতো একই অঙ্ক, শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণের জায়গায় 3 গুণ করা হয়েছে। আমরা এখন দেখি যে কীভাবে আমরা অঙ্কটির সমাধান করতে পারি। দেখো আগের অঙ্কের মতোই বাহুকে ধরে নিয়েছি আমরা, বাহুগুলি হলো এ, বি এবং সি একক। তাহলে ক্ষেত্রফল এস গুণ এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি, যেখানে এস হলো এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ অর্ধ পরিসীমা। তারপরে বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 3 গুণ, অর্থাৎ 3a 3b 3c, এবং অর্ধ পরিসীমা হবে 3a প্লাস 3b প্লাস 3c বাই 2। আমি আরও একবার তোমাদের সুবিধার জন্য হিসাবটা দেখিয়ে দিচ্ছি। 3a প্লাস 3b প্লাস 3c বাই 2, 3 কমন নিলাম আমরা, a প্লাস বি প্লাস সি বাই 2 যেমন আছে হয়ে গেল। এখন দেখো এই মানটাই ছিল এস, অথবা এটা লিখতে পারবো আমরা সিএস, যেটা এখানে করা হয়েছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, স্কোয়ার রুট অফ 3s গুণ 3s মাইনাস 3a, 3s মাইনাস
3b এবং 3s মাইনাস 3c। এখন আমরা প্রথম 3sটা যেমন ছিল রেখে দিলাম, তারপর থেকে 3 কমন নিলাম, s মাইনাস a, এখান থেকে আরও একটা 3 কমন নিলাম, s মাইনাস b গুণ পরেরটা থেকে আরও একটা 3 কমন নিলাম, s মাইনাস c। তাহলে দেখো কটা 3 পেয়েছি, 1 2 3 4। এই স্কোয়ার রুটের বাইরে এলে কিন্তু দুটো 3 হয়ে যাবে, এ বাকি অংশ যেমন ছিল থেকে যাবে। s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, অর্থাৎ 9a। এটাকে আমরা a দিয়ে লিখছি তোমাদের লিখতে সুবিধার জন্য। তাহলে এখন ক্ষেত্রফল হলো 9a। এবার তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 9a মাইনাস a, অর্থাৎ 8a। তাহলে বৃদ্ধির হার একটু আগে আলোচনা করেছি, উপরে থাকবে মোট কত বৃদ্ধি হয়েছে বাই প্রথমে কত ছিল গুণ 100%, অর্থাৎ 800% ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে। নেক্সট প্রবলেম, এটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x মাইনাস 2, x এবং x প্লাস 2 হলে অতিভুজের দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। এখন আমরা দেখি যে সমাধানটি আমরা কিভাবে করতে পারি। পরবর্তী অঙ্ক অর্থাৎ 4 অঙ্ক, তোমরা সকলেই ছবিটি সামনে দেখতে পাচ্ছ, যেখানে এটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে x মাইনাস 2, x এবং x প্লাস 2। আমি ছবিটি এঁকেছি, দেখো ত্রিভুজ ABC একটা সমকোণী ত্রিভুজ, যার একটি বাহু হলো x, অপর বাহুটি x মাইনাস 2 এবং আরেকটি বাহু হলো x প্লাস 2। এক্ষেত্রে কোণ B হলো সমকোণ, অর্থাৎ অতিভুজ হলো AC, যে কারণে আমরা এই বড় বাহুটাকে x প্লাস 2 ধরেছি, কারণ অতিভুজের দৈর্ঘ্য সবথেকে বড় হয়। পিথাগোরাসের উপপাদ্য নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছি এর আগে। কি বলে না, অতিভুজের স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ x প্লাস 2 তার হোল স্কোয়ার সমান x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার। এটাকে ভাঙলে আমরা পাবো, বাম পক্ষটায় আসে দেখো x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, ডান পক্ষ হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস x স্কোয়ার। এখন দুই থেকে আমরা x স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি, যেহেতু দুদিকেই প্লাস x স্কোয়ার আছে, প্লাস 4কেও আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা সব একদিকে নিয়ে চলে আসি, তাহলে পাবো 4x মাইনাস 4x ডান দিকে এলে হয়ে যাবে প্লাস 4x, প্লাস x স্কোয়ার বাম দিকে এলে হয়ে যাবে মাইনাস x স্কোয়ার, 0 বা মাইনাস x স্কোয়ার প্লাস 8x ইকুয়ালস টু 0, বা মাইনাস x কমন নিলে x মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো যে x গুণ x মাইনাস 8 ইকুয়ালস টু 0, অর্থাৎ x সমান 0 অথবা x মাইনাস 8 সমান 0 বা x সমান 8। কিন্তু x এর মান 0 হবে না, কারণ বাহুর মান 0 হবে না।
এবং একটা বাহু তখন ঋণাত্মক হয়ে যাবে। তাই অতিভুজ হলো কিন্তু x+2, অর্থাৎ 8+2 মানে 10 সেন্টিমিটার। আমি অঙ্কটি তোমাদের সামনে করে দিলাম এবং সমাধানটিও এখানে করা আছে, তোমরা দেখে আশা করি সকলেই বুঝতে পারবে। পরবর্তী অঙ্ক, কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। একটি সমবাহু ত্রিভুজ, তার উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। আমরা প্রথমে অঙ্কের ছবিটাকে বোঝার চেষ্টা করব। তোমরা আগে ছবিটার কথা ভাবো। এটি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এবং উচ্চতা হলো এডি। তাহলে আমরা কি করব, এই উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র তৈরি করব, অর্থাৎ এডিকে বাহু করে আমরা বর্গক্ষেত্র তৈরি করব, তার ক্ষেত্রফল বের করব এবং আগে যে ত্রিভুজটি ছিল তার ক্ষেত্রফল বের করব। এই দুটি ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব। তাহলে দেখো, প্রথমে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি, তাহলে ক্ষেত্রফল কী হয় সূত্রানুসারে √3/4 ইন্টু বাহু স্কোয়ার এবং উচ্চতা হলো √3/2 ইন্টু বাহু। এখন উচ্চতাকে বাহু করে যে বর্গক্ষেত্রটি আঁকবো, অর্থাৎ যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নীল রঙের যে বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে, তার বাহুর দৈর্ঘ্য হলো √3/2 ইন্টু এ, তার ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখন তোমরা মনে রাখবে যে √3 স্কোয়ার করলে 3 হয় এবং 2 স্কোয়ার করলে 4 হয়, অর্থাৎ 3/4 স্কোয়ার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার। এখান থেকে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করতে পারবো, প্রথমে দেখো এ স্কোয়ারগুলোকে বাদ দিয়ে দাও, যে বাকিটা কি পড়ে রইল √3/4 গুণ 4/3 কেটে গেল। এখন দেখো এই √3/3কে আমরা লিখতে পারবো √3 গুণ √3, অর্থাৎ 1/√3। তাই নির্ণেয় অনুপাত হলো 1:√3। আশা করি তোমরা শর্ট কোশ্চেনগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। এগুলো তোমরা সকলেই বাড়িতে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব।